সোমবার সকাল থেকে দীঘার সরকারি বাসস্ট্যান্ডে দেখা গেল বিনামূল্যে সরকারি বাস পরিষেবা নেওয়ার ভিড়। একেবারে বিনে পয়সায় ভ্রমণ করতে পেরে মহিলাদের মুখে চওড়া হাসি। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দীঘার মহিলারা। নিজস্ব প্রমাণপত্র নথি দেখিয়ে বিনামূল্যের টিকিট নিয়ে মহিলারা চলেছেন তাদের গন্তব্যে। বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন দীঘার মহিলা বাসযাত্রীরা। গ্রীষ্মের ছুটির পর স্কুল খুলেই বন্দে মাতরম গেয়ে শুরু হলো পঠন পাঠনের কাজ। সরকারি নির্দেশ মেনে রাজ্যের সমস্ত স্কুলের সঙ্গে মালদাতেও বিভিন্ন স্কুল এবং মাদ্রাসায় এদিন জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম গাওয়া হয়। মালদার শতবর্ষ প্রাচীন মডেল মাদ্রাসা স্কুলে এদিন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলেই বন্দে মাতরম গানে গানে গলা মেলান। এরপর হয় জাতীয় সঙ্গীত। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। পারস্পরিক বিবাদের জেরে মৃত এক ব্যক্তি, গুরুতর জখম 5 জন। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার কালিয়াচক থানার হাজিনগর খাস চাঁদপুর এলাকায়। মৃতের নাম হাসমত শেখ। জমি নিয়ে বিবাদে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির। আহতদের উদ্ধার করে শিলামপুর গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ শেখ। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনকে অবৈধ গাঁজা সহ গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। রবিবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে 83.09 কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। পূর্বানুমতি ছাড়াই জাতীয় সড়কের পাশে বসানো হয়েছিল বিশ্ব বাংলা লোগো। সেই নির্মাণ এবং জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা একাধিক অবৈধ দোকানঘর অবশেষে ভেঙে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সোমবার ইটাহার শহরের চৌরাস্তা মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ওপর এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। চলন্ত বাইকে হঠাৎই আগুন। ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচল থানার সুরাতপুর এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক চালক। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাইকটি পুরো ভস্মীভূত হয়ে যায়।